বেথলেহেমের এক শান্ত শহরে মরিয়ম এবং যোসেফের ঘরে যিশুর জন্ম হয়। ভাববাদীরা তাকে মানবজাতির জন্যে আশা ও আলোর পথ প্রদর্শক এবং মসীহ হিসেবে ঘোষণা করেছিলেন। যিশুর অলৌকিক জন্মের খবর ছড়িয়ে পড়লে রাজা হেরদ তার সিংহাসন হারানোর ভয়ে নিষ্পাপ শিশুদের গণহত্যার নির্দেশ দেন। ঐশ্বরিক স্বপ্ন দ্বারা পরিচালিত হয়ে মরিয়ম এবং যোসেফ শিশু যিশুকে নিয়ে মিশরে পালিয়ে যান। মাত্র ১২ বছর বয়সেই যিশু শাস্ত্রীয় পণ্ডিতদের সাথে তর্কে লিপ্ত হয়ে তার অগাধ প্রজ্ঞার পরিচয় দেন। ৩০ বছর বয়সে যিশু তার প্রকাশ্য পরিচর্যা শুরু করেন এবং ১২ জন শিষ্যকে সাথে নেন। তিনি অনেক অলৌকিক কাজ সম্পন্ন করেন, যার মধ্যে ছিল অসুস্থদের সুস্থ করা, অন্ধদের দৃষ্টিশক্তি দান করা, জলকে দ্রাক্ষারসে পরিণত করা, এমনকি মৃতকে জীবিত করা। তার শিক্ষাগুলো ছিল ভালোবাসা, ক্ষমা এবং বিশ্বাসের ওপর ভিত্তি করে, যা তিনি সাধারণ গল্পের বা উপমার মাধ্যমে প্রচার করতেন। যিশুর ক্রমবর্ধমান প্রভাব ধর্মীয় নেতা এবং রোমান শাসকদের কাছে হুমকির কারণ হয়ে দাঁড়ায়। তারা তার শিষ্য জিহুদাকে ৩০টি রৌপ্য মুদ্রার বিনিময়ে বিশ্বাসঘাতকতা করতে প্ররোচিত করে। যিশুর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয় এবং তাকে পন্তীয় পিলাতের কাছে সোপর্দ করা হয়, যেখানে তাকে ক্রুশবিদ্ধ করে মৃত্যুদণ্ড দেওয়া হয়। ক্রুশে থাকা অবস্থায়ও তিনি পরম করুণা দেখিয়ে বলেছিলেন, পিতা, ওদের ক্ষমা করো। মৃত্যুর ৩ দিন পর যিশু পুনরুত্থিত হন এবং ৪০ দিন ধরে তার শিষ্যদের দেখা দেন। স্বর্গে আরোহণের আগে তিনি বিশ্বাসীদের জন্য পবিত্র আত্মার প্রতিশ্রুতি দিয়ে যান, যা পরবর্তীকালে খ্রিস্ট ধর্মের ভিত্তি হয়ে ওঠে।